এই জন্য আমার মুসলমান ভাইরা, ইসলামটা এমনি আসে নাই, কষ্টের কারণে এসেছে। বাজান রে আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের চাচা, যার নামটা হলো আমির হামজা। বন্ধুগণ, আমির হামজার কারণে ইসলামটা কেমন তাজা হইলেন, ইসলামটা কত সুন্দর হইলেন। উহুদের ময়দানে গেলেন, তিনি এক পর্যায়ে যুদ্ধ শুরু করে দিলেন। কিন্তু একজন কাফেরের মোমেন্টটা ছিল, তার টার্গেট ছিল আমির হামজাকে হত্যা করে দিবে, আমির হামজাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। উনিও আর কেউ নাই, ওয়াসিক এই নিয়ে টার্গেট নিলেন কেমন করে হামজাকে দুনিয়ার বুক থেকে বিদায় করা হয়। কিতাবের মধ্যে প্রমাণ করে দেয় এর দেহটা এরম ভাবে ক্ষত বিক্ষত করলেন, পাও নাই। এমনকি কিতাবের মধ্যে লিখলেন যে পুরুষ লিঙ্গটা চাকা চাকা করেছিলেন। এরপরে কলজাটা বাহির করিয়া ওই আবু জেহেলের স্ত্রী কামড়াইয়া কামড়াইয়া ওই কলজাটা থেতরা করে ফেলেছিলেন। কিতাবের মধ্যে প্রমাণ করে দিলেন, আহারে মাঝে মাঝে গোস্ত গুনা নাহি নাহি খুঁজে পাচ্ছিলেন না। নবী আমার ডাকতে বললেন, হামজার কই আমার চাচার লাশটা কই? বলে এইটাই তো তোমার চাচার লাশ। আকাশের দিকে নবী আমার তাকিয়ে ডাকতে বলে, মালিক, আমার যখন বাবা ছিল না, আমার মা ছিল না, সেই দিন আমার এই চাচা আমাকে কত ভালোবেসেছে। সেদিন আমার ওই চাচা বুকে করে রেখেছে। ওই চাচা জন্য আমি ইসলামের দাওয়াতটা দেওয়ার জন্য বলিয়ন হয়ে উঠেছিলাম। আমার সেই চাচাকে মালিক তুমি নিয়ে গেলা। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের দেহ মোবারকের সুন্দর করে চাদরটা দিয়ে ঢাকলেন। পা ডাকতে যায় মাথা বাহির হইয়া যায়, আবার মাথা ডাকতে চায় পা বাহির হইয়া যায়। দেখে কত বিক্ষত বিক্ষত সেই জায়গাগুলো, কত অঙ্গগুলো নাই। হামজার যে অঙ্গগুলো পাওয়া যাচ্ছে না। নবী আমার দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে বলে, মালিক গো আমার আল্লাহ, আমি 3.5 হাত গহীন গর্তের মধ্যে রাখলাম। ও গো মালিক আমার আল্লাহ, আমার চাচাকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নিও। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ? কিতাবের মধ্যে প্রমাণ করে দেয় 30 বছর পরে আরে ওখানে কবর খুঁড়তে গিয়ে দেখে তাজা রক্ত গুণ এরম ভাবে বেয়ে রওনা হয়ে গেছেন। তাহলে মনে রাখো, শহীদরা কখনো মরে না রে মুসলমান ভাইরা। শহীদরা তারা জীবিত, তারা জীবিত। ওরা আল্লাহ পাকের কাছে সবথেকে মর্যাদা সম্মান হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে শহীদকে ডাকতে বলবে, শহীদ রে তুমি কেন শহীদ হইলা? এবার ডাকতে বলবেন, আল্লাহ তোমার কোরআন কারীমের আন্দোলন করতে গিয়ে, কোরআন কারীমের কথা বলতে গিয়ে, কোরআন কারীমের এরম ভাবে সৈনিক হতে গিয়ে, কালেমার দাওয়াত দেওয়ার জন্য কতজন এরম ভাবে ইটকল মেরেছিল, কতজন এরম গালি দিয়েছিল। সম্পূর্ণ কিছু হজম করিয়া আমি কোরআনের আন্দোলন করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, শহীদ রে আমার আল্লাহ, আমি মওলা খুশি ছিলাম, আমি তোমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছিলাম। আর ঘোষণা দেওয়ার কারণে আমি রব, আমি আল্লাহ শহীদদেরকে উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ? শুধু তারা দিনের জন্য জান দিয়েছে বলেই তারা শহীদ নয়। আজও বাংলার জমিনের মানুষরা যারা কোরআন কারীমের মাহফিলের সময় দিল, কোরআন কারীমের মাহফিলটা শুনলো, যারা কোরআন কারীমের মাহফিলটা সুন্দর করে পরিবেশটা সুন্দর রাখলো, এদেরকেও এক ধরনের আল্লাহ পাকের শহীদি মর্তবা আমার রব দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো তা পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা তা পারি না। আজ এখানে যদি গানের সাংস্কৃতিকের অনুষ্ঠান দেওয়া হতো, তাহলে
কি ভিড় লাগাইতো, বাই বাই মারামারি, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীর সাথে কলহ, যে নারীরা নামাজ পড়ে না তারা শয়তানের নানি। আমি ভালো করেই জানি আল্লাহ কাদের গনি, কাউরে খাওয়াই দুধে ভাত আর কারোর উড়াই হলো ঘরের ছাউনি। একবার চিল্লায় বলেন কথা ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে যেমন করে নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহারে এইভাবে যখন ওই অসীম আহারে তাকে হত্যা করে ফেললেন, এবার উনি চিন্তা করলেন ইসলাম তো এত সুন্দর, ইসলাম এত প্রিয়, কিন্তু আমি একটা ভুল করেছি, আমি যে পাপটা করেছি নিশ্চয় আমার রব আমার আল্লাহ ক্ষমা করবে না, আমার মালিক ক্ষমা করবে না। আহারে জাজিরাতুল আরবের মধ্যে এই ইতিহাসটা লম্বা চওড়া, আমি দীর্ঘবাহিত করব না। একজন ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, অসীম রে তুমি যাও যাও যাও, এমন একজন আছে যার নামটা হলো কামলিওয়ালা মদিনাওয়ালা রহমাতাল লিল আলামিন, তার কাছে যাও, এর সমাধান আমার রব আমার আল্লাহ। ওই মদিনাওয়ালার কাছে গেলে তুমি পাইবা পাইবা। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। অসীম সুন্দর করে ছুটে গেলেন, যা দাঁড়িয়ে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়ে গেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি আপনার কাছে এসেছি কালেমা পড়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তুমি কে? বলে আমি সেই অসীম, আমি সেই উহুদের ময়দানে আপনার চাচাকে হত্যা করেছিলাম। নবী আমার দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে বলে, অসীম রে তুই যখন বলেছি আমি কালেমা পড়ব, আমি রহমাতাল লিল আলামিন আমার চাচার হত্যাকারীকে আমি ভুলে গিয়েছি, আর আমার আদরের মায়ার কোলে আমি রহমাতাল লিল আলামিন তুলে নিয়েছি। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ইসলাম এত প্রিয়। আমার নবী এমন একটা নবী, এজ এ টিচার এক নাম্বার শিক্ষক হিসাবে, এজ এ ফাদার বাবা হিসাবে এক নাম্বার, এজ এ ফ্রেন্ড বন্ধু হিসাবেও এক নাম্বার, এজ এ হাজব্যান্ড তার মানে স্বামী হিসাবেও এক নাম্বার। তার মানে আমার দয়ার নবী মায়ার নবী ওয়াল স্কয়ার, আমার আপনার বিশ্ব নেতা যিনি মদিনাওয়ালা কামলিওয়ালা। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার বিশ্ব নেতা কে? কথা বলেন। নবী, আল্লাহ না। আমার আপনার নেতা কে? জোরে বলেন কে? নবী। কিন্তু আমি আপনি যখন নেতা অন্যটা মানছি তখনই বিপদে পড়ছি। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নেতার এই নেতা অনেক পার্থক্য আছে, ঠিক কিনা? কথা বলেন। আমরা তো অনেক সময় স্লোগান দেই, আমার নেতা তোমার নেতা যোগ্য নেতা অমুক ভাই, নামাজ পড়ে না 6 ওয়াক্ত, তারপরে গাঞ্জা খায় 13 ওয়াক্ত। এই ধরনের নেতা আমাদের বাংলার জমিনের উপরে আছে কিনা? কথা বলেন আছে কিনা? আমার বাজান্না লক্ষ্য করিনি, খেয়াল করেন। আমি আপনাদের সুন্দর করে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি সুন্দর করে আলোচনার মধ্যে চলে যাব। আমার দয়ার নবী মায়ার নবী কেমন একটা নবী ছিলেন তার ডকুমেন্টটা দেব। আমার মায়ার নবীটা কেমন একজন এজ এ টিচার, যে বললাম শিক্ষক হিসাবে এক নাম্বার কেমন হয়েছিলেন, এজ এ ফ্রেন্ড বন্ধু হিসাবে কেমন এক নাম্বার ছিলেন। তার মানে হলো ওয়াল স্কয়ার। আমার নবীর উপরে তার মানে আর কখনো নবী আসবে না। আমার নবীটা হলো খাতাবান নবীন। আমার নবীর পরে আগে পিছে আর কখনো নবী নাই 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 নাই। এই জন্য আপনার আমার বিশ্ব নেতা হলো আমার নবী, আমার মায়ের নবী, মদিনাওয়ালা কামলিওয়ালা কাউসারওয়ালা। একবার ঝংকারে দিয়ে বলতে হবে মারহাবা। ইল্লাহি তাকবীর, নারে তাকবীর। তাহলে আমরা বুঝলাম কেমন নবী। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলতে চাই, সারে আমি যখন তোমাকে বিবাহ করব
তখন আমি 1 নয় 2 নয় 3 বার করে স্বপ্নে দেখছি। সুবহানাল্লাহ বলে। কয়বার স্বপ্ন দেখছে? 3 বার। কাকে স্বপ্ন দেখেছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র কলিজার টুকরো সন্তান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যাদের কল্পনা জল্পনা করি তাদের তো দেখি স্বপ্ন। কথা বলেন। আমরা অনেকজন গবেষণা করি, যিনি নামাজ আদায় করে, আল্লাহ পাকের ইবাদত করে, তিনি স্বপ্নের মধ্যে নামাজ পড়ে, আল্লাহর জিকিরি করে, টুপি উকটায়, জুব্বা উকটায়, আর দুনিয়াতে এরকম ভাবে কোদাল দিয়ে আইল ছাটার জন্য চিন্তা করে, উনি স্বপ্নের মধ্যে আইলের মধ্যে কোপ লাগাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার বাজান্না লক্ষ্য করিনি, খেয়াল করেন নবী আমার কেমন একটা নবী ছিলেন, বিশ্ব নবী কেমন ছিলেন। আহারে সেই নবীর সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, অরফাআনা লাকা যিকরাক, অর্থাৎ আমার নবীর সম্মান ইজ্জতটা কেমন বাড়িয়ে দিলেন আমার মাওলা। কেমন করে বাড়িয়ে দিলেন সম্মান, কেমন করে মান বাড়িয়ে দিলেন। ওই নবী ডাক দিয়ে বলতেছে, আমি 1 নয় 2 নয় 3 বার করে আয়েশাকে স্বপ্ন দেখলাম। আয়েশার কাছেই এই কথাটা বলতেছে আমার নবী। এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি সুন্দর করে রেশমি জান্নাতি কাপড়ের সাথে তার ছাপটা নিয়ে এসেছি। আপনার আমার যে ছবিটা আসলে এটা স্মৃতি ধারণ করে রাখে, আসল কিন্তু আসলে আপনারা আত্মা নাই, পান নাই। ওই যখন আপনি ছবি ওঠেন তখন কিন্তু আপনার ওই ছবির মধ্যে কোনো কিছুই নাই, শুধু আপনার স্মৃতিটা ধরে রাখার জন্য অনেক সময় ছোটবেলার ছবিগুলো স্মৃতিকে ধরে রাখে। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? বিনা কারণে ছবি ওঠা যাবে না। ঘরের মধ্যে যদি ছবি থাকে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কথা বলেন। অথচ সন্তানের ছবি ঝুলাইয়া রেখেছে ছোটবেলায়। এরপরে বাবার যৌবন যখন টাগরা ছিল সেই যৌবনের কালে ছবি রেখে দিয়েছে। তারপরে আরো বাবার ছবি রেখে দিয়েছে, লয়া বাবা, বাবা বাবা, মাজার বাবা, বন্ড বাবা, এরপরে হলো বালা বাবা, এরপরে হলো গাগরি বাবা, এরপরে হলো জটালা বাবা। কথা বলেন না কেন? না ভয় পাচ্ছেন? এই ধরনের বাবার ছবি অন্য অন্য মানুষের ঘরে নাই। দেওয়ানবাগির ছবি অনেকের ঘরে আছে, আমি নিজে দেখছি, অনেকেই ঘরে দেখছি। আমি একজন জায়গায় আমি প্রোগ্রাম করতে গেলাম, সেই ঘরের মধ্যে আমাকে রাখলো, আমি খাবার দাবার করলাম, এখানে এই ছবিটা কার? বললো কে, এনাকে চেনেন না? ইনি দেওয়ানবাগি। কিন্তু আসলে তো আমি চিনতেছি, ওনার মুখ থেকে আমি শুনতে চাই আসলে উনি কে। তখন বলতেছে আমার ওরা পীর আব্বা সাহেব। দেখছেন না ঘটনা? তখন আমি পেশ খেয়ে গেলাম, যাহারে তার পীর আব্বাকে ঘরের মধ্যে রেখেছে, তাহলে আব্বাক যদি রাখা যায়, রহমতে ফেরেশতা যেখানে প্রবেশ করে না, ওই ঘরটাই তো শয়তানের ঘর হিসাবে পরিণত হয়। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? আমাদের বাবা হলো 4 জন। কয়জন? কথা বলেন কয়জন? 1 নাম্বার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে আদি পিতা আদম আলাইহিস সালাম, এরপরে রুহানি পিতা মদিনাওয়ালা, কামলিওয়ালা, কাউসারওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আর একটা হলো আপনার যে বাবা আছে আর আমার যে বাবা আছে, এই হলো আসল হলো 4 জন বাবা। এরপরে যা দেখতেছেন মোট সাধারণ বাবা। সাধারণ বাবা বোঝেন নাই? মানে কলালা বাবা, এরপরে গাগরিয়ালা বাবা, জটালা বাবা, তারপরে হলো বালালা বাবা, তারপরে সুলকানি বাবা। আরে টাইটেলের তো অভাব না। কয় নাম কি? কয় নাম হলো হুমায়ুন। তারপরে কয় বারান্দার এককানি, সারা গায়ে সুলকানি, ওরফে বুড়ুবুড়ি। কয় কি না? কথা বলে। এরকম অবস্থার মধ্যে তাদের নাম থাকে। লকআপ পড়তে 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 বলে এত তোমার টাইটেল, তাই তুমি বারান্দায় ঘুমাইতেছো, ঘরের মধ্যে তোমার জায়গা হয় নাই। বন্ধুগণ আমার, এই জন্য আমাদের আসল বাবা আজকে আমরা জেনে নিলাম 4 জন। আর একটা বাবা সাধারণ বাবার মধ্যে আছে, যেটাকে বলে আব্বাজান। বোঝেন নাই? আরে যখন বিবাহ করে যায়, শ্বশুর বাড়ি যাইয়া বলে আব্বাজান, ও আব্বাজান ভাত খাইছেন, মানে ডাকি আলাদা। মা, ও মা, মা জান
জান বলে ডাকে, অথচ বাবার বাড়িতে আসিয়া বাবাকে আব্বা বলে ডাকতে মন চায় না। আছে কিনা এমন সন্তান? কিন্তু সন্তানদের শুধু এরম ভাবে দায়বদ্ধ করলে হবে না। সমাজের মধ্যে, গ্রামের মধ্যে এমনও বাবা আছে যে বাবাগুলো সন্তানদেরকে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে, অনেক সন্তানগুলো মা বাবার সাথে খারাপ ব্যবহার করতেছে। একবার চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? সন্তান দ্বীনি শিক্ষা না দিলে মা বাবার সাথে খারাপ ব্যবহার করতেছে, উঁচা নজরে তারা তাকাচ্ছে, এরপরে কটুক্ত ভাষা করতেছে, তারপরে কর্কট ভাষায় পিতা মাতার সাথে কথা বলতেছে। একটাই অভাব, শুধু কুরআন কারীম তাদের অন্তরে নাই, আর দ্বীনি শিক্ষা নাই, যার কারণে পিতা মাতার সাথে, ওস্তাদদের সাথেও তারা খারাপ ব্যবহার করতেছে। একবার চিল্লা বলেন কথা ঠিক কিনা? যারা এই মাহফিলটায় যে সামনে কিছু সালপাল আশেপাশে চিল্লাইতেছে, কথা বলতেছে, আমি ডাক দেওয়ার পরেও আসতেছে না, আপনারা খবর নিয়ে দেখেন পিতা মাতার সমস্যা আছে। খবর নিয়ে দেখেন তাদের পিতা মাতা ঘরে ঘুমাইতেছে, সন্তান কোথায় যায় তার তালাশ নাই। বন্ধুগণ আমার, জিবরাইল আমিন, আলোচনা ভুলে গেছেন? মনে আছে? 10:30 বাজে গেছে, 10:40 ছেড়ে দেব? সই হরে দেব? 11টা সই। আচ্ছা জানা আপনার ঘরে দরেই দর দিলাম। করিমালি কয়ডোর দর দিছ? কলো এইডো দিলি আরো 3 ডোয়। তাহলে ওডো বুঝা দিয়ে ভাত খায়াল আছে কিনা কথা বলে? দর দিছেও কয়ডো? কলো এইডো দিলি 3 ডো হয়। বলে তাহলে ওডো বুঝা দিয়ে ভাত খায়াল। তার মানে দর কেবল একটা শুরু হয়েছে। বন্ধুগণ আমার, হাত উত্তোলন করে দেখার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী যেখানে, আল কোরআন যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন হাদিস যেখানে, বিশ্ব নবী যেখানে, বাংলার মুসলিম লিল্লাহি তাকবীর। ঘুষ সুদ যেখানে, আমরা নাই সেখানে। তো শিখে গেছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমার মুসলমান ভাইরা, নবীজি এত কষ্ট করেছেন, এত দুঃখ করেছেন, এত লাঞ্ছনা অপমানিত হয়েছেন আপনার আমার জন্য। একমাত্র সেই নবীকে যদি ভালোবাসতে চাই, তাহলে নবীর সুন্নত পালন করা দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, অবশ্যই নবীর সুন্নত পালন করতে হবে। নবীর মুহাব্বত, শুধু সুন্নতের কথা কয়ে বসে থাকলে হবে না। যাদের মুখে দাড়ি নাই তারা দাড়িতে উঠায় নাও, যাদের মাথায় টুপি নাই তারা টুপিতে উঠায় নাও। আল্লাহ খুশি হবে। কে খুশি হবে? আল্লাহ খুশি হয়ে যাবে। আবার অনেক মানুষ আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কিন্তু সুদ ঘুষ নিয়ে তিনি কারবারি করে। আছে কিনা কথা বলে? এরকম আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে এসেছে, তারপরও আজ পর্যন্ত গোপনে এরম ভাবে ট্রান্সফার বন্ধ করে নাই। এরা বুঝেছেন? মানে 2 পাইলেই খায়। আছে কিনা এরম লোক? আছে। এ পাল থেকেও 5,000 নেয়, ও পালে থেকেও 10,000 টাকা নেয়। যে পালে বেশি টাকা দেয় সেই পালে রায়ে যায়। ঠিক কিনা কথা বলেন? এই জন্য মহতারাম মুসল্লি কিরাম, অবশ্যই ইসলাম শান্তির ধর্ম। শান্তির মধ্যে যদি আমি আপনি থাকতে চাই, তাহলে সোনার যুবকরা, এই আগামী দিনটা হলো ইসলামের দিন। ইসলামের পতাকা উড়বে এবং এই বাংলার জমিনের উপরে আমাদের একটাই উদ্দেশ্য রাখতে হবে, কোরআনের আন্দোলন চাই। শুধু এক জায়গায় নয়, ইউনিয়ন থেকে শুরু করে, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে, পার্লামেন্ট থেকে শুরু করে, এরপরে উপজেলার থেকে শুরু করে, জেলার থেকে শুরু করে, সকল জায়গায় আমরা আল কোরআন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। আর যখন কোরআন ইউনিয়ন পরিষদে থাকবে, তখন ইউনিয়নের কোনো চেয়ারম্যান মেম্বার এরম ভাবে গম চুরি করে খাইতে পারবে না। কোরআন তাকে টেনে ধরবে।
ঠিক কিনা? কোরআনটাকে টেনে ধরবে। এরপরে আপনার যখন আপনার ওই জেলখানার মধ্যে কোরআন থাকবে, কোরআনের আইন চলবে, তখন একটা পুলিশ সরকারি কর্মকর্তা অন্যায়ভাবে 2000, 1000 টাকা ঘুষ খেতে পারবেন না, কারণ তখন তাকে এই কোরআনটা টেনে ধরবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহতারাম মুসল্লি কিরাম, আমাদের জানা দরকার এই কোরআনটা আপনার জন্য আমার জন্য ডকুমেন্ট হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মাথার কাছে দাঁড়িয়ে দিবেন, কবরে মাথার কাছে দাঁড়িয়ে বলবে, আমি লাব্বাই কোরআন, আমি কোরআনু কারীম, বন্ধু তুমি আমার সাথে ছিলা, আমু আজকে আমার জবান খুলে যাবে আর আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, জান্নাতের পথে নিয়ে যাব। ওই পথটাই সবথেকে আলোকময় পথ, পথটা হলো জান্নাতের পথ। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমরা সবাই তো জান্নাতে যেতে চাই। কথা বলেন, যেতে চাই কিনা? আমরা কারা কারা যেতে চাই হাত তুলে করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক তুমি কবুল করে নাও, এই যুবকদেরকে কবুল করে নাও, আমার মুরব্বী বাজানদেরকে কবুল করে নাও, আমার মা